গুড ইভিনিং বন্ধুরা। এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:30। তো কালকে আমি একটা ভিডিও করেছিলাম প্রীতম আর রিমিকে নিয়ে। তো ঠিক আছে, তো একজন আমাকে কমেন্ট করেছেন, আপনি কি কতদিন ধরে ওদের ভিডিও দেখছেন, হ্যাঁ রিমিকে নিয়ে এইসব বলছেন। দেখো, আমি এখানে কাউকে নিয়ে ভালো কিংবা কাউকে নিয়ে খারাপ এইসব বলার জন্য এখানে বসে নেই, ঠিক আছে। তো রিমি প্রীতম ওরা যত বছর ধরেই ইউটিউবে আসুক, হ্যাঁ ওরা হয়তো আমাদের একটু আগে এসেছে, তো তার জন্য ওরা হয়তো আমাদের থেকে অনেকটাই বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার। তো আমরা নতুন এসেছি, 1 বছর হয়েছে, আমরা ওদের তুলনায় একটু ছোট মাপের কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। তো আমাদের কাজই এটা, সোশ্যাল মিডিয়াতে এসে তোমার আসার পরে আমাদের কাজই এটা, ঠিক আছে। তো শুধু আমি যে ওকে নিয়ে একা ভিডিও ক্রিয়েট করেছি সেটা কিন্তু না, আমার মতো ছোট বড়, হ্যাঁ কিংবা আমার তুল্য এরকম অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ওদেরকে নিয়ে ভিডিও করে চলেছে বা করছে, ঠিক আছে। তো আমি কাউকে খারাপ বলার জন্য এখানে বসে নেই, প্রথমেই বললাম, আর কাউকে ভালো বলার জন্য এখানে বসে নেই। যেটা আমাদের কাজ আমি বা আমরা সেটাই করছি, ঠিক আছে। আমার মতো অনেকেই এরকম ওদেরকে নিয়ে ভিডিও করছে, তো সেই কারণেই বলা, আর কিছুই। তো আমি কেন বললাম এই কথাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তো এবারে আসি। আজকে একটা ভিডিও দেখলাম, প্রীতমের একটা ভিডিও দেখলাম। সেখানে প্রীতম বলছে ওর মার শরীর খুব অসুস্থ, হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে, হ্যাঁ ডাক্তার দেখিয়েছিল। তো ডাক্তারটা বলছিলাম, ডক্টর দেখিয়েছে, ডক্টর নাকি ছাড়তে চাইছিল না হসপিটাল থেকে, যেহেতু ওনার শরীরটা ঠিক না। তবুও ও প্রাইভেটে ডাক্তার মাকে দেখাবে, তো সেই রকমই বলে কয়ে ও ছাড়িয়ে নিয়ে এসছে, ডিসচার্জ করিয়ে নিয়ে এসছে আর কি। তো দেখলাম ওর মা শুয়ে রয়েছে ঘরে খাটের ওপরে, আর ওই সব ভিডিও করছে আর কি, ভিডিও করে এইসব কথা বলছে। তো যাই হোক, ডাক্তার দেখিয়েছে, এবারে ওষুধপত্র খাচ্ছে, এইসব বললো। রিমিকে বলবো, দেখো তোমার একটা লাইফ আছে, তোমার বয়স অল্প, তোমার লাইফটা এখনো অনেকটা পড়ে রয়েছে। তো ওখানে এরকমভাবে থাকার কোনো মানেই হয় না। তোমাকে যখন দেখছো, হ্যাঁ তুমি হয়তো ওখান থেকে চলে আসলে তুমি এর থেকে হয়তো একটা বেটার লাইফ পেতে পারো। যখন দেখছো, যেটা দেখছি তোমার ভিডিওতে, তুমি বলছো যে প্রীতমের পরিবার, প্রীতম তোমার উপরে অত্যাচার করছে, তুমি সেগুলো নিতে পারছো না, হ্যাঁ। তো আমার মনে হয় তুমি যেখানে এগুলো নিতে পারছো না, তুমি ওখানে দীর্ঘদিন থাকার ফলে কি হবে, তোমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে, মেন্টালি বলো, হ্যাঁ তুমি একটা মানসিক চাপের মধ্যে থাকবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি ঠিকঠাক মতো খেতে পারবে না, তোমার শরীর আরও উইক হয়ে যাবে, সব দিক থেকে লস হচ্ছে তোমার, ঠিক আছে। তাই তোমাকে বলছি, তুমি কোনো দিকে না তাকিয়ে তুমি যদি যতদিন সহ্য করতে পারছো থাকো, দেখো ঠিক হয় নাকি। তুমি যখন বুঝতে পারবে যে একদমই এখানে থাকাটা তোমার পক্ষে পসিবল না, তুমি থাকতে পারছো না, ভাই তুমি এখান থেকে চলে এসো, তুমি এর থেকে অনেক বেটার লাইফ পেতে পারো। তুমি দেখতে খারাপ সেটা না, ঠিক আছে। তুমি লেখাপড়া কতটা করেছো সেটা আমি জানি না, বলতে পারছি না, কিন্তু তোমার ভিডিওতে দেখে মনে হয় তোমার বয়সটা খুবই কম, তুমি এই বয়সে এসে বিয়ে করে ফেলেছো, ঠিক আছে, সংসার করছো। তো আমার মনে হয় না তুমি বেশি দূর লেখাপড়া করেছো, হ্যাঁ তোমার কথাবার্তাতেও অনেক সময় বোঝা যায়, ফুটে ওঠে যে বেশি দূর হয়তো লেখাপড়া করো। তো যাই হোক, তোমাকে বলছি, যদি তুমি বেশি দূর লেখাপড়া না করে থাকো, তো এখন মায়ের কাছে এসে যদি মনে করো ওখানে থাকতে পারবে না, তো মায়ের কাছে এসে আবার নতুন করে সব কিছু শুরু করতে পারো, নতুন করে লেখাপড়াটাকে স্টার্ট করো, কেরিয়ারটাকে দাঁড় করাও। তোমার যখন একটা ইউটিউবে বেশ চ্যানেলটা এত দূর এগিয়ে এসেছে, তুমি এর ওপরেই ফোকাস করো না।
তো এর উপরেই ফোকাস করে তুমি আস্তে আস্তে আরও এগিয়ে যাও, কারণ বয়সটা তো কম, এখনও অনেক সময় পড়ে রয়েছে, ঠিক আছে, এখনও অনেক সময় পড়ে রয়েছে। এই কারণেই বলছি যে ওখানে থেকে নিজের লাইফটাকে নষ্ট করে কোনো লাভ নেই। তোমার চিন্তা তোমাকেই করতে হবে, তোমাকেই করতে হবে। আমার মনে হয় কি, তোমাকে যারা এখন প্রীতমের বাড়িতে দিয়ে এসেছে জোর করে, হ্যাঁ, তো তারাই কাজটা ঠিক করে। তুমি তো একটা সময় গেছিলে, গিয়ে প্রীতমের বাড়ি ছেড়ে ওর সঙ্গে থাকতে পারছিলে, নানান রকম অশান্তি হচ্ছিল সেই কারণে, ঠিক আছে। তো আবার যখন এখন গেলে তো আবার সেই সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, আবার থাকতে পারছো না। তো তারা কিন্তু এগুলো ভোগ করছে না, তারা কিন্তু কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছ তুমি। তারা তোমাকে মনে ঢুকিয়ে দিয়ে চলে এসেছে, ঠিক আছে, তারা তোমাকে ওই জায়গাটায় পৌঁছে দিয়ে চলে এসেছে। এবার তারা তাদের বাড়িতে দিব্যি খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের যেগুলো কাজ তারা সেগুলো করে যাচ্ছে। মাঝখান থেকে সাফার করছো কি তুমি, মাঝখান থেকে সাফার করছো তুমি রিমি, তুমি সাফার করছো মাঝখান থেকে। তো সেই কারণেই বলছি, যদি তুমি মনে করো ওখানে আর থাকতে পারবে না, মনে করো টর্চার হচ্ছে বা টর্চার করছে ওরা, তুমি চলে এসো, সব কিছু মায়ের কাছে এসে নতুন করে শুরু করো, ঠিক আছে। খুব সন্তান হতে পারে, কিন্তু খুব মাতা কখনোই না। তোমার মা তোমায় কোনো দিনও ফেলে দেবে না রিমি, কোনো দিনও ফেলে দেবে না। এটাই বলার আছে, আর কিছুই না। আর প্রীতম তো ওদিকে বলছে, তো রিমির সম্বন্ধে কয়েকটা কথা বললাম, এবারে প্রীতমের ব্যাপারে আসি। প্রীতম বলছে যে এই মেয়ে জ্বালিয়ে খাচ্ছে, হ্যাঁ, ওদের পাড়ায় নাকি কয়েকজনের সঙ্গে প্রীতমের যোগাযোগ ছিল বা আছে, তারা প্রীতমকে বলছে যে তোর ওখান থেকে চলে আসার পর ভাই এখানে পাড়ার সমস্ত লোককেও জ্বালিয়ে খেয়েছে, হ্যাঁ, নিজের বাবা মাকেও জ্বালাচ্ছিল, সেই কারণে ওর বাবা মা, ওর মা তোকে, তোর কাছে রিমিকে রেখে এসেছে এখন নতুন করে আবার এইসব বলছে প্রীতম। যদি এটা সত্যি হয়ে থাকে তো প্রীতম তোমাকে বলছি, তোমার কিন্তু কখনোই, যখন তোমার সঙ্গে যোগাযোগ নেই, মাঝখানে এত ঝামেলা, এত অশান্তি, এত কিছু, তো তোমার সঙ্গে যখন যোগাযোগ ছিলই না, 1 বছর 9 মাস বলছো, হ্যাঁ, তা তখন যখন তোমার কাছে দিয়ে আসতো কে ওর মা ম্যাডাম, তো তখন তুমি ওকে কেন রাখলে? তখন বলতেই পারতে যে না, এরমভাবে এইসব কিছু হয় না, আমাদের এখনও কেস চলছে, আর এই সময় আমার মনে হবে না যে ওকে আপনারা যে দিয়ে যাচ্ছেন, এই সময় মনে হবে না এটা ঠিক, হ্যাঁ, তুমি এরকম বলে ওকে পাঠিয়ে দিবে। তুমি রাখলে কেন তোমার কাছে ওকে? তুমি যখন জানো এই মেয়ে আগেও সমস্যা করেছে, তো আবার সমস্যা করতেই পারে। দেখছো এখন কি হচ্ছে, তুমি বলছো, তোমার কথার উত্তর আমি বললাম, ঠিক আছে। তো তোমার এটা সব থেকে বড় ভুল, ঠিক আছে। তো ওদিকে তো আবার দেখলাম রিমির বাবার কাছে রিমি ক্ষমা চাইছে, সরি বাবা, হ্যানা টানা, অনেকের কথায় তোমাকে ভুল বুঝেছি, এইসব কথাবার্তা বলছিল। আরও অনেক রকম কথাবার্তা দেখলাম, একটা পোস্ট করেছে, কমিউনিটি পোস্ট, এইসব লিখেছে। তো আমার মনে হয় কারোর কথায় কান দিয়ে নিজের বাবা মাকে কখনো খারাপ বলা উচিত, কখনো খারাপ বলা উচিত না। তো প্রীতম এটাও বলেছিল যে যখন বাবা মার কাছে থাকে তখন বাবা মা হয়ে যায় খারাপ, এখন আমার কাছে এসেছে, এখন আমি হয়ে গেছি খারাপ, তো এইসব বলছে। তো প্রীতম ওকে তখন কেন রেখেছিল? রাখলো, পাহাড়ে ঘুরতে নিয়ে গেল, সমুদ্র ঘুরতে নিয়ে গেল, নিজের ভিউজ কামানোর জন্য? এটা আমার মতো অনেকেরই মনে হতে পারে, ঠিক আছে। কোনো যোগাযোগ নেই এতগুলো মাস, একে যাতা বলছে, ও ওকে যাতা বলছে, হঠাৎ করে আসলো, রেখে দিল। ওদের কাছে কি বলুন তো, এগুলো একটা খেলার মতো হয়ে গেছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এই সব করে যাচ্ছে। তো যাই হোক, আমার তো মনে হয়
ইউটিউবের এই সমস্ত চ্যানেল না মানে রাখা উচিত। আমি আগের দিনের ভিডিওটাতেও বলেছিলাম, আজকের ভিডিওটাতেও বলছি, এই সমস্ত চ্যানেল রাখা উচিত। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলে ভালো থেকো। টাটা, গুড নাইট।